সিলেট সদরের ঐতিহ্যবাহী হারোপাড়া অঞ্চলের জামে মসজিদ, হারোপাড়া জামে মসজিদের মুসল্লিনে কেরাম, আজকে এশার সালাতের পরে আমরা মসজিদের মধ্যে একটি দ্বীনি মজলিসে একত্রিত হতে পারলাম। এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদ উল আজহা শেষ হয়ে গেল, জিলহজ মাস, এই হজের মাস চলছে। এই মুহূর্তে আমরা আল্লাহর পবিত্র মসজিদে পবিত্র কুরআনুল কারীমের একটি সূরা আমি তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে কিছু আলোচনা শোনার জন্য আমরা একত্রিত হতে পারলাম। এই জন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, হারোপাড়া জামে মসজিদ অত্যন্ত ঐতিহ্যবাহী একটি মসজিদ কেন্দ্রিক মহল্লা। এই মহল্লার এই মসজিদে আমি দীর্ঘ 7 বছর পর্যন্ত আপনাদের সাথে ছিলাম, 2007 সাল থেকে নিয়ে 14 সাল পর্যন্ত। আবার দীর্ঘ প্রায় 1 যুগ পরে আপনাদের সাথে একত্রিত হতে পারলাম। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এই দীর্ঘ একটি সময় অতিবাহিত হয়ে গেল, দীর্ঘ প্রায় 13 বছর আপনাদের থেকে বিদায় নিয়েছিলাম 2014 সালে জানুয়ারি মাসে। এর ভিতরে যাদের সাথে দেখা সাক্ষাৎ হতো নিয়মিত, দীর্ঘ সম্পর্ক ছিল, এই 12 বছর পরে এসে অনেক মানুষ আজ পৃথিবীতে নাই। এরা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। সময়ের ব্যবধানে তারা আমাদের মধ্যে ছিলেন, সময়ের ব্যবধানে তারা আমাদের মধ্যে আর নেই। কত মানুষের সাথে সম্পর্ক ছিল, নিয়মিত এখানে নামাজ আদায় করতেন, দেখা সাক্ষাৎ হইতো, কত মহব্বতের সম্পর্ক ছিল, তারা আজকে পৃথিবীতে নাই। আবার একটা সময়ের ব্যবধানে আমরাও পৃথিবীতে থাকব না, এটাই পৃথিবীর নিয়ম। এই জন্য আল্লাহ একটি সূরা মধ্যে সময়ের শপথ করেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ লসে আছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই যে সময়ের ব্যবধানে আমরা পৃথিবীতে আসি, আর সময়ের ব্যবধানে আমরা পৃথিবীতে নাই। আজকে যে আমরা বসলাম এই হারোপাড়া মসজিদে, আজকে থেকে যদি আমরা 50 বছর আগের চিত্র যদি আমরা চিন্তা করি, এই মহল্লা এই অঞ্চলে কত মানুষ ছিল, তাদের কেউ আর পৃথিবীতে হয়তো বেঁচে নেই। আরও যদি আগে যাই 100 বছর আগে, তাহলে 100 বছর আগে যারা পৃথিবীতে ছিল তাদের কেউই হয়তো আজকে আর বেঁচে নেই। আজ থেকে 50 বছর আগে, 50 বছর পরে, অথবা 100 বছর পরে যদি হিসাব করা হয়, আমরা যারা এখানে বসে আছি আমাদের একজনও পৃথিবীতে থাকব না। এই যে সময়ের একটি পরিক্রমা, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ লসের মধ্যে আছে, সমস্ত মানুষ লসের মধ্যে আছে, ক্ষতিগ্রস্ত আছে। এই ক্ষতি নিয়েই পৃথিবীর থেকে বিদায় নিচ্ছে, এবং তার আবাদ শুধু আফসুস করতে হবে এই ক্ষতির জন্য। তবে ক্ষতিগ্রস্ত নয় কারা? আল্লাহ এখানে বলে দিয়েছে এই 4টি বৈশিষ্ট্য, 4টি গুণ যারা অর্জন করে পৃথিবী থেকে বিদায় নেবে, এরা ক্ষতিগ্রস্ত নয়। এদেরকে আর লসের হিসাব করতে হবে না, তাদের আর আফসুস করতে হবে না। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাতি, আর যারা আমলে সালিহা করলো, সৎকর্ম সম্পাদন করলো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি, যারা একে অপরকে হকের দাওয়াত দিল, হকের কথা বলো, সত্যের কথা বললো, ওয়া তাওয়াসাউ বিস সবরি, আর একজন আরেকজনকে সবর, ধৈর্য, ইমানের উপর সুদৃঢ় থাকা, ইমানে আমলে সালেহার উপর সুদৃঢ় থাকার উপর একজন আরেকজনকে
উপদেশ দিল, তাহলে কি হবে? এরা ক্ষতিগ্রস্ত নয়। এদেরকে পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তাদের আর আফসোস করতে হবে না। এই জন্য পৃথিবীতে আমরা যারা আছি, আমাদের মূল কর্মসূচি হচ্ছে ঈমান, আমলে সালেহা। এই দুই কর্মসূচি, এর পাশাপাশি হচ্ছে হকের উপর প্রতিষ্ঠিত থাকা, একজন আরেকজনকে ভালো কথা বলা, সত্যের কথাটা দাওয়াত দেওয়া। এই যে আমরা কথা বলতেছি আজকে আপনাদের সামনে, আমি পবিত্র কোরআনের সূরা উপস্থাপন করলাম। এটা হচ্ছে তাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে হক কথাটা বলে দেওয়া, সত্য কথা। কোরআনের চাইতে সত্য আর কোনো কিছু পৃথিবীতে নাই। ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর মানে ধৈর্য ধরা। এটা কিসের ধৈর্য? দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকা। যে কোনো পরিস্থিতিতে আমরা যেন ঈমানের উপর সুদৃঢ় থাকি, যে কোনো পরিস্থিতিতে আমরা যেন হকের উপর, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকি। এটার উপর একজন আরেকজনকে উৎসাহিত করা। এই বিষয়গুলো যখন আমাদের মধ্যে থাকবে, তখন আর আমাদেরকে আর লসের চিন্তা করতে হবে না। এই যে আল্লাহ শপথ করলেন ওয়াল আসর, সময়ের শপথ। এই সময়ের শপথ আল্লাহ কেন করলেন? কেন তিনি আসরের শপথ করলেন? তাফসীরের কিতাবে লেখা হয়েছে, একজন মুফাসসির তিনি দীর্ঘদিন পর্যন্ত চিন্তা গবেষণা করলেন যে আল্লাহ কেন আসরের শপথ করলেন, সময়ের শপথ কেন তিনি করলেন। তিনি চিন্তা গবেষণা করতে গিয়ে হঠাৎ একদিন বাজারে দেখতেছেন একজন ব্যক্তি বরফ বিক্রি করে, বরফ বিক্রেতা লোকজনকে ডাকতেছে, আইয়ুহান নাস ইরহামু মান ইয়াযুবু রাসু মালিহি। লোকজন বলতেছে, হে লোকজন, তোমরা লক্ষ্য করো, এমন একজন ব্যক্তির উপর দয়া করো, অনুগ্রহ করো, মান ইয়াযুবু রাসু মালিহি, যার মূলধন শেষ হয়ে যাচ্ছে। মূলধনটা কি? তার বরফ। এই বরফটা প্রতিনিয়ত গলে গলে শেষ হয়ে যাচ্ছে। এর আগেই সে যদি বিজনেস করে ফেলতে পারে, এর আগেই যদি শুধু এটা বিক্রি করে দিতে পারে, তাহলে সে লাভবান হয়ে গেল। আর না হয় সে লস হয়ে গেল, তার মূলধন তো শেষ হয়ে যাচ্ছে। তো এই জন্য তিনি বলেন যে এই বরফ বিক্রেতার এই যে হকারের যে ডাক, আইয়ুহান নাস ইরহামু মান ইয়াযুবু রাসু মালিহি, যে আমার মূলধন শেষ হয়ে যাচ্ছে। এই হাত থেকে আমি সূরা আসরের তাফসীর পেয়ে গেলাম। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ। কারণ হচ্ছে আমাদের জীবনটা পুরাটা সময়ই হচ্ছে ওয়াল আসর, সময়। যত সময় চলে যাচ্ছে আমাদের জীবন বরফের মতো করে শেষ হয়ে যাচ্ছে। এটা হাতে থাকতে যে ব্যক্তি কাজে লাগাইবে, ওই চারটা কাজ যারা করবে, এই সময়কে কাজে লাগিয়ে যে ব্যক্তি ঈমান আনলো, আমলে সালেহা করলো, আর হকের কথা একজন আরেকজনকে বলল, সবরের কথা একজন আরেকজনকে বলে দিল, তাহলে এই ব্যক্তি আর ক্ষতিগ্রস্ত। কারণ এই সূরাটা যখন নাজিল হয়েছে, একটি ঘটনাকে কেন্দ্র করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ের মক্কার সবচেয়ে বড় একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, বড় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি যখন মুসলমান হয়ে গেলেন, সমাজের মানুষ সবাই তাকে ছেড়ে চলে গেল, ব্যবসা বাণিজ্য তার বন্ধ হয়ে গেল। তিনি আর কোথাও ব্যবসা বাণিজ্যকে লাভ করতে পারেন না। তখন লোকজন, তার বন্ধু বান্ধব সবাই বলল, আবু বকর সিদ্দিক লস খেয়ে গেছে। তিনি কি হয়ে গেছেন? ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, যেহেতু তিনি মুসলমান হয়ে গেছেন। এর প্রতিবাদে আল্লাহ এই সূরাটা নাযিল করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তবে যে ব্যক্তি ঈমান আনলো, আমলে সালেহা করলো, আর যে ব্যক্তি একজন আরেকজনকে হকের কথা বলে দিল আর সবরের কথা উৎসাহিত করলো, তারা ক্ষতিগ্রস্ত নয়। আজকে যেসব লোক, মক্কার যেসব বড় বড় ব্যবসায়ীরা লাভবান ছিল, আর আবু বকর সিদ্দিক ছিলেন কি? তাদের দৃষ্টিতে তিনি লস খেয়ে গেলেন। কিন্তু আজকে যদি আমরা চিন্তা করি যে লাভবান কে হলো, লাভবান কে হলো? আল্লাহর কথার বাস্তবায়ন, যে আবু বকর সিদ্দিক এত সম্মানিত হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম সম্মানিত হয়ে গেলেন ঈমান আনার কারণে, আমলে সালেহা। এই জন্য পৃথিবীতে আমরা সবাই যে একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, এই লক্ষ্য উদ্দেশ্যগুলোর বাস্তবায়নের জন্য যদি আমরা কাজ করি, এই সময়টাকে যদি আমরা কাজে লাগাই, তাহলে আমরা লাভবান। আর না হয়ে বিশ্বের সবচাইতে বড় ধনী ব্যক্তিও যদি হয়, বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি,
তার মাঝে ঈসার বৈশিষ্ট্য সে নাই, সে ঈমান আনলো না, আমলে সালেহা করলো না, তাহলে সে ব্যক্তি কি লাভবান না লস খেয়ে গেল? যে কোনো সময় সে পৃথিবী থেকে চলে যাবে, তার ধন সম্পদ সে কোনো কিছুই তার সাথে যাবে না, উত্তরাধিকারীরা এরা নিয়ে যাবে। আর যদি ঈমান আনে আমলে সালেহা করে তাহলে সে ব্যক্তি লাভবান হবে। এই যে মসজিদ কেন্দ্রিক মহল্লা, আমরা যদি এই মসজিদের সাথে যদি আমাদের সুসম্পর্ক থাকে তাহলে আমরা সম্মানিত হব। আজ থেকে 20 বছর আগে 2007 সালে যখন আমি এই মসজিদে এসেছিলাম, দক্ষিণ কাসুসানিয়া মাদ্রাসা 2007 সালের সেপ্টেম্বরের 24 তারিখ আমি যোগদান করি। এর 15 দিনের মাথায় অক্টোবরের 9 তারিখে আপনাদের এই মসজিদে আমি জুমার নামাজ পড়াই। এর মাধ্যমে আপনাদের সাথে আমার সম্পর্ক শুরু হয় দীর্ঘ 7 বছর, 2014 সাল পর্যন্ত। প্রথম যখন আসছিলাম, এসে যারা একেবারে ছোট ছিলেন, যুবক কিশোর ছিলেন, মসজিদে আসতেন, একেবারে পেছনের কাতারে দাঁড়াইতেন, নামাজ পড়তেন, তারা ধীরে ধীরে মসজিদের দায়িত্ব গ্রহণ করছে। এখন এসে দেখি তারা মসজিদ পরিচালনা করেন। তো এর ভিতরে কত একটি সময় অতিবাহিত হয়ে গেল। তো এই কিছু সংখ্যক মানুষ মসজিদের সাথে, ওই যে তারা মসজিদের সাথে জুড়েছিলেন, আজও পর্যন্ত মসজিদের সাথে আছেন। মুরব্বীরা অনেকেই পৃথিবী থেকে চলে গিয়েছেন। এই যে মসজিদের সাথে তাদের সম্পর্ক তৈরি হলো, মসজিদকে তারা কত উন্নয়ন করলেন, কত পরিবর্তন ঘটলো। এই আজ থেকে 20 বছর আগে মসজিদ কী অবস্থায় ছিল আর এখন কত পরিবর্তন। এই যে মসজিদের সাথে তাদের যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এতে করে তারা তাদের সময়টাকে ভালো কাজে ব্যয় করেছে, মসজিদের কাজে তারা ব্যয় করেছেন। আর মসজিদের সাথে যাদের সম্পর্ক তৈরি হয়ে যায়, এরা আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবেই গণ্য হয়ে যায়। আল্লাহর কাছে প্রিয় বান্দা, এরা সম্মানিত হয়ে গেলেন। বাগানের সাথে সাথে সম্পর্ক হয়ে গেছে। মসজিদ হচ্ছে আল্লাহর বাগান, বেহেশতের বাগান। এখানে এসে মানুষ নিজের ঈমান আমলে সালেহার জায়গা, এখানে এসে মানুষ নিজেকে সংশোধন করে, নিজেকে সম্মানিত করে। এই জন্য প্রায় সময় আমি মুসল্লিদেরকে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা শুনিয়ে দিই, যেখানে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তানের মধ্যে বলেছেন যে তিনি একবার একটি মাটির চাকা পেয়ে গেলেন। মাটির চাকা পেয়ে দেখলেন যে খুবই সুগন্ধময় একটি মাটির চাকা। কত মাটির চাকা কত জায়গায় পড়ে থাকে, কত মাটির টুকরা কত জায়গায় পড়ে থাকে। তিনি বলেন, গেলে খুশবু এদর হাম্মামে রোজে রসিদ দস্তে মাহবুবে বদস্তম। তিনি বললেন যে আমি গোসলের জন্য গোসলের ঘাটে গেলাম। আগের যুগের মানুষে তো আমরা যেরকম এখন পাকা টাইলস করা বাথরুম, হাম্মাম, সেটা তো সেই যুগে ছিল না। আরও 700 বছর আগের কবিতা। তখন মানুষে নদীর ঘাটে, পুকুরের ঘাটে গোসল করতেন। দল বেঁধে বন্ধু বান্ধবরা একসাথে গিয়ে গোসলে যেতেন। সেটা তো আমরা সেই ছোটোবেলায়ও দেখছি। বাথরুমে কয়জনে গোসল করতো, বাথরুম কয়জনের ছিল। এই যে হাম্মাম, তিনি বলেছেন যে গেলে খুশবু এদর হাম্মামে রোজে রসিদ দস্তে মাহবুবে বদস্তম। আমি হাম্মামে গেলাম, গোসলের ঘাটে গেলাম, সেখানে আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ। তিনি আশ্চর্য হয়ে একটি মাটির চাকা এসে আমার কাছে দিলেন। মাটির চাকা। বধু গুফতম কেমশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাভিজে তুমস্তম। শেখ সাদি বলেন, আমি আমার বন্ধুর মাধ্যমে এই মাটির চাকাটা পেয়ে এই মাটির চাকাকে আমি জিজ্ঞেস করলাম, বধু গুফতম কেমশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাভিজে তুমস্তম, তুমি কি মেশকের টুকরা না আবিরের টুকরা? তোমার গ্রামে তো আমি মোহিত হয়ে গেলাম, এত গ্রাম তোমার মধ্যে কোথা থেকে আসলো? তখন মাটির চাকা বলতেছে, বগুফতামন গেলে না চিজে বুদম ওলেকিন মুদ্দতে বাগুল নশিস্তম। আমি তো মাটির চাকাই ছিলাম, সাধারণ মাটির চাকা, কেউ হাতে নেয় না। রাস্তায় ঘাটে মাটির চাকা পড়ে থাকে, কিন্তু ওলেকিন মুদ্দতে বাগুল নশিস্তম। আমি কিছুদিন ফুলের বাগানে অবস্থান করেছিলাম, বাগানের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছিল। এই জন্য এই বাগানের গ্রাম আমার মধ্যে প্রভাব তৈরি করেছে। বগুফতামন গেলে না চিজে বুদম ওলেকিন মদ্দতে বাগুল নশিস্তম, জমালে হাম নশীদর মন আসর কর অগর নামন হুমা খাকম কে হস্তম। জমালে হাম নশী, আমার বন্ধু বান্ধব
আমি যার সাথে সংস্রব তৈরি করেছি এটা ছিল সুঘ্রাণওয়ালা বাগান, সুঘ্রাণওয়ালা ফুলের সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছিল। এই কারণেই আমি একটি সাধারণ মাটির টুকরাও আমি সুগন্ধময় হয়ে গেছি, যার কারণে হাজারো মাটির চাকা থেকে আমার সম্মান বৃদ্ধি পেয়ে গেছে। এই জন্য তুমি শেখ সাদি আমাকে হাতে নিয়ে আমার গ্রাম তুমি শুনতেছো আর আমাকে কত সম্মান দিতেছো, আমাকে তুমি হিসাব করতেছো। এই জন্য শেখ সাদি বলেন, যারা ভালো কাজের সাথে যুক্ত হয়ে যায় তারা নিজেদেরকে সম্মানিত করে ফেলে। শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন যে তুমি যে উত্তম কোনো কাজের সুযোগ পেয়েছো এই জন্য তুমি গর্ববোধ করো না, বরঞ্চ এটা শুকরিয়া জ্ঞাপন করো আল্লাহ যে হাজারো মানুষের চাইতে আলাদা করে তোমাকে ভালো কাজে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছে, এই জন্য তুমি সম্মানিত হয়ে গেছো। এই জন্য আমরা যদি মসজিদের সাথে আমাদের সম্পর্ক হয়, মক্তবের সাথে আমাদের সম্পর্ক হয়, আর এই মক্তবে যখন আমি পড়াইতাম 7 সালে, তখন যারা একেবারে ছোট বাচ্চা ছিল, এই ইয়াহদি ছিল, এই আর কে ছিল, এই রোমান ছিল, ওই এগনাবিদ এরা ছিল, তারপরে শরীফ, তাজুল, এরা একদম ছোট ছিল। এরা পরবর্তীতে এদেরকে মাদ্রাসায় ভর্তি করাই দিলাম, ওদেরকে বললাম তোমরা মাদ্রাসা। এর মধ্যে থেকে কেউ আলিম হয়ে গেছে, হাফিজ হয়ে গেছে, বড় বড় আলিম হয়ে গেছে, কেউ বিভিন্ন কর্মে চলে গেছে, কিন্তু তারা দিন শিখেছে, মোটামুটি শিখেছে। এই যে ফাহিম, সাইম, এরাও ওই মক্তবে পড়তো। তাহলে কত মানুষ এরা মক্তবে পড়ারও সৌভাগ্য হয় নাই, অনেক মানুষকে দেখবেন বড় বড় ডিগ্রিধারী, আপনি তাকে কালিমাটা জিজ্ঞেস করেন সহি শুদ্ধ বলতে পারবে না, কারণ তারা ছোটবেলায় মক্তবে যায় নাই। এই যে মক্তবের সাথে যদি সম্পর্ক হয়, মাদ্রাসার সাথে সম্পর্ক হয়, মসজিদের সাথে সম্পর্ক হয়, তাহলে সম্মানিত। আজকে এই মহল্লায় কত মানুষ মারা গেছেন, এর মধ্য থেকে কয়জন মানুষের সৌভাগ্য হয়েছে যে তাদের সন্তান, তাদের আপন ছেলে তার জানাজা পড়াইছে? কয়জনের সৌভাগ্য হয়েছে জানি না, কিন্তু যদি ওই তার ছেলেটা যদি আলেম হয়ে থাকে, হাফেজ হয়ে থাকে, তাহলে তার জানাজাও ছেলেই পড়াইবে। তো যারা এই নিজেকে সম্মানিত করলো তারা সৌভাগ্যবান হলো, মা বাবা সম্মানিত হলো। তা আমি আমার নিজের কথা বলি মানুষকে উৎসাহিত করার জন্য। আমাকে আমার মা বাবা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যে আমার এই ছেলেটাকে মাদ্রাসায় দিলাম, সে আমাকে জানাজা পড়াবে। আল্লাহ কবুল করেছেন। আমার মা বাবা দুজনের মারা গেছে, দুজনের জানাজা আমি পড়াইছি আলহামদুলিল্লাহ। তাহলে মা বাবা ছেলের কাছে আর কি প্রত্যাশা করে? এর চেয়ে বড় প্রত্যাশা কি? রুজি করে তো সবাই খাওয়ায়, সবাই রুজি করে মা বাবাকে খাওয়ায়, এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম। আর কাউকে কেউ খাওয়াইতে হয় না, আল্লাহ তার প্রত্যেকের কোনো না কোনোভাবে তার রিজিকের ব্যবস্থা করে ফেলেন। এই জন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষাটা দিবেন, কমপক্ষ নুরানি শিক্ষাটা। প্রথম যে তার মক্তবের শিক্ষাটা, নুরানি শিক্ষাটা 3-4 পর্যন্ত, 2-3 পর্যন্ত যেন সে দ্বীনি শিক্ষাটা গ্রহণ করে। এরপরে সে যদি স্কুলেও পড়ে, তারপরে কলেজেও পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাহলে কখনো সে তার দিনটা ভুলে যাবে না, তার নামাজ রোজা সে ভুলে যাবে না। এই জন্য প্রাথমিক অবস্থায় মক্তবে পড়াইতে হবে, সে মক্তবে যেন পড়ে এবং নুরানিতে যেন কমপক্ষ সে 2-3টা ক্লাস নুরানিতে যেন পড়ে। এরপরে যদি আপনি স্কুলেও দেন, এখন বর্তমানে মাদ্রাসায় যে সিলেবাস নুরানিতে বাংলা, ইংলিশ সব আছে। এর পাশাপাশি সে সহি শুদ্ধভাবে কোরআনও শিখতে পারবে, এরপরে সে যদি 3-4 পরে যদি সে স্কুলেও পড়ে অসুবিধা নাই। বড় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এই সমাজের জন্য ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, আইনজীবীর প্রয়োজন আছে, প্রশাসকের প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আছে। আর যদি একাধিক সন্তান থাকে, একজন সন্তানকে পরিপূর্ণ আলিম বানিয়ে দেন, তাতে আপনার আরও বেশি সৌভাগ্যের বিষয়। এই জন্য আমরা এই মসজিদের সাথে সুসম্পর্ক রাখবো, মসজিদের মক্তবের প্রতি আমরা মনোযোগী হব। মক্তব চালু আছে তো আলহামদুলিল্লাহ,
মক্তব আচ্ছা চালু থাকলে ভালো হতো, মক্তব যদি চালু থাকতো তাহলে ভালো হইতো। সকালবেলায় মক্তব চেষ্টা করবেন ধীরে ধীরে আবার মক্তবটা চালু করার জন্য। সকালবেলায় যদি মক্তবটা চালু থাকে তাহলে দেখবেন সবার পক্ষে তো মাদ্রাসায় পড়া সম্ভব হয় না। তাহলে মক্তব্য যদি সকালে ডেইলি 1 ঘন্টা সময় পড়া যায় তাহলে সে কমপক্ষে কলিমা কালামটা, সে দোয়া কালামটা শিখতে পারবে। এই জন্য মক্তবটা চালু করার চেষ্টা করবেন। 2-4 জন ছাত্র ধীরে ধীরে মক্তবটা চালু রাখবেন। এটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য ভালো আলামত নয়। সবাই তো মাদ্রাসায় পড়বে না, মক্তব্য যদি কমপক্ষে পড়তে পারে। আপনারা যারা এখানে বসে আছেন নামাজ পড়তেছেন, জিজ্ঞেস করে বলবেন যে কোথায় নামাজ শিখছেন? মক্তবে শিখছেন। কোথায় শিখছেন নামাজ? মক্তবে শিখছি। তাহলে এই মক্তব যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা কোথায় শিখবে? সবাই তো আর মাদ্রাসায় পড়া সম্ভব নয়। এই জন্য মক্তবটা চালু করার চেষ্টা করবেন, যেন মক্তবটা চালু থাকে, যেন টোটাল বন্ধ না হয়। মক্তবটা চালু করবেন আর সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন, এবং পারলে আপনার বংশের মধ্যে একজন হলেও একজনকে আলেম হাফিজ বানাইবেন, যেন আপনার বংশে যারা মারা যায় বংশের রক্তের একজন মানুষ যেন জানাজা পড়াইতে পারে। সে যেন আপনার পাশে কি জানা আপনার জন্য জিয়ারতটা করতে পারে। আপনি টাকা দিয়ে হুজুর নিয়ে যাবেন আপনার বাবা মায়ের দাদা দাদি জিয়ারত করার জন্য, উনি তো যাবেন 100 টাকা 200 টাকা পাবেন, উনার কি আন্তরিকতা হবে না? উনি শুধু সামাজিকতা রক্ষার জন্য যাবেন। কিন্তু রক্তের একজন মানুষ যদি নিজের সন্তান, নিজের ছেলে, নিজের নাতি নশা এরা যদি আলেম হয়, এরা যদি আপনার জানাজা পড়ায়, এরা যদি আপনাকে নিয়ে আপনার জন্য কবরের পাশে গিয়ে দাঁড়ায়, তো এটা একদম অন্তর থেকে আসবে। সে কোনো কিছু পাওয়ার বিনিময়ে সে যাবে না। এই জন্য এটা আমরা করব ইনশাআল্লাহ। মক্তব চালু করার চেষ্টা করি, নিজেরা কোরআন পড়ি, সন্তানদেরকে কোরআন পড়াই, তাহলে আমরা সম্মানিত হব। তাহলে তারা মানুষত্ব শিখতে পাবে। কোরআন ছাড়া, কোরআন যদি না শিখে তাহলে সে মানুষ হওয়ার যে গুণাবলী সেটা সে পাবে না। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন যে একজন ব্যক্তিকে পাওয়া গেল, সে ব্যক্তি দিনের বেলায় বাজারের মধ্যে সে হারিকেন নিয়ে ঘুরে। আরেকজন ব্যক্তি জিজ্ঞেস করলো যে আপনি দিনের বেলা হারিকেন নিয়ে কেন ঘুরেন? সে বলল যে মানুষের সন্ধানে খুঁজি, মানুষের সন্ধানে আমি বের হয়েছি। বলল যে বাজারে হাটে মানুষের তো অভাব নাই, আবার মানুষ খুঁজেন কেন? তো সে ব্যক্তি বলল আদমিরা আদমিয়ত লাজিমাস, আদমিরা আদমিয়ত লাজিমাস, উদেরা গরবুনা বাশদ হাইজমাস। সে ব্যক্তি বলতেছে আমি আকার আকৃতির মানুষ খুঁজি না, আমি গুণের মানুষ খুঁজি, গুণ বৈশিষ্ট্যর মানুষ খুঁজি। যে ব্যক্তির কাছে মানুষের বৈশিষ্ট্য থাকবে, মানুষ হয়ে তো হায়ওয়ান জানোয়ারের মতো হয়ে যায়, তাই না? তার মধ্যে কোনো ধরনের কোনো ভদ্রতা নাই, নমনীয়তা নাই, সামাজিকতা নাই, তারপরে মানুষের প্রতি মানুষের যে একটা দয়া ভালোবাসা সেটা নাই। তাহলে এটা শুধু আকৃতির মানুষ এটা না, বরঞ্চ গুণের মানুষ আমি খুঁজি। সে ব্যক্তি বলছে যে আদমিয়ত লাহমে শাহমে পুস্তেনেস, আদমিয়ত জুজরে দায়ে দুস্তেনেস। মানুষের মধ্যে মানুষত্বের এমন কিছু গুণাবলী আছে যে গুণাবলীর মাধ্যমে সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে। মানুষের একটা সামাজিক সম্পর্ক, মানুষের মধ্যে মানুষের একটি ভদ্রতা, একজন আরেকজনকে সম্মান শ্রদ্ধাবোধ, এটা যখন থাকবে তখন আল্লাহ সন্তুষ্ট হবেন না। কিন্তু সে যদি বেয়াদব হয়, অসামাজিক হয়, তাহলে তার প্রতি কি আল্লাহর সন্তুষ্টি থাকবে না। এই জন্য সে বলতেছে যে মানুষের গুণ বৈশিষ্ট্যওয়ালা মানুষ আমি খুঁজি। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহল হাম এক সাবুদে। যদি মানুষের আকৃতিতে হলেই মানুষ হয়ে যেত তাহলে আবু জাহেল তো মানুষের আকৃতিতে ছিল, কিন্তু তার মধ্যে মানুষত্ব ছিল না, সে ছিল অসভ্য অসামাজিক একজন মানুষ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি আর তার আকৃতিতে মানুষের আকৃতিতে ছিল, কিন্তু দুজনকে এক না। এই জন্য সে বলতেছে গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে। এই জন্য মানুষ হওয়ার জন্য মানুষত্ব অর্জন করতে হয়, এই জন্য লেখাপড়ার প্রয়োজন। আর যত লেখাপড়া করেন আপনি, এর মূল ভিত্তি হচ্ছে কোরআনের শিক্ষা, এর মূল ভিত্তি হচ্ছে মক্তবের শিক্ষা, এর মূল ভিত্তি হচ্ছে
দিনই বুনিয়াদি শিক্ষা, এটা যখন আমাদের মধ্যে থাকবে, তখন এই সন্তান কখনো মা বাবার অবাধ্য হবে না, মা বাবার সাথে কখনো সে বেয়াদবি করবে না। সে যদি এরকম গুণাবলীগুলো অর্জন করতে চায়, তাহলে কোরআন থেকে পড়তে হবে, কোরআন তাকে প্রাথমিকভাবে শিক্ষা দিতে হবে। এজন্য আমাদেরকে এই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে। মসজিদ কেন্দ্রিক মহল্লা, সব মানুষকে মসজিদের দিকে জড়াইতে হবে, মসজিদে আসতে হবে। সমস্ত মহল্লাবাসীর ঐক্যের প্রতীক মসজিদ। সমস্ত মানুষ, পারস্পরিক আমাদের বিরোধ থাকতে পারে, ঝগড়াঝাটি থাকতে পারে, কিন্তু মসজিদ থেকে যেন কেউ বঞ্চিত না হয়। সবাইকে মসজিদে যেন আমরা আসি, মসজিদে এসে আমরা যখন আসব, তখন আর আমাদের মধ্যে আর বিরোধ থাকবে না। মসজিদে এসে 5 বেলা যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে, তখন আমাদের আর দূরত্ব থাকবে না, একতা তৈরি হবে, ঐক্যবদ্ধতা তৈরি হবে। মসজিদে আসবো, জুমাবারে যখন আমরা কোরআন হাদিসের কথা শুনব, তখন আমাদের মধ্যে আরও বেশি আমরা উন্নতি হব, আরও বেশি আমাদের মনের মধ্যে আন্তরিকতা তৈরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আর এই মহল্লাবাসী, আমাদের যারা মুরব্বিয়ান, মুসল্লিয়ান, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে জান্নাতবাসী করেন। আর আমরা যারা এখনো বেঁচে আছি, আমাদেরকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, সুস্থতা দান করেন। আমাদের ছেলে সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী কন্যা, সবাইকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন, সবাইকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। এই জন্য আমরা দোয়া করব। আমরা মুর্দেগানদেরকে স্মরণ করে প্রত্যেকে একবার সূরা ফাতিহা 3 রাকাত আল্লাহ শরীফ পাঠ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ بسم الله اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. أرحم الراحمين أحكم الحاكمين مهربان الله يا الله আপনার মহান হুকুম এশার সালাত জামাতের সাথে আদায় করি। ইয়া আল্লাহ আপনার কতিপয় প্রিয় বান্দাদেরকে নিয়া ইয়া আল্লাহ পবিত্র কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আলোচনা করে ওই আল্লাহ সূরা ফাতিহা সূরা ইখলাস পাঠ করে ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। আরহামার রাহিমিন ইয়া আল্লাহ দয়া করে অনুগ্রহ করে মাওলা আজকে এই মজলিসকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ আমরা যা কিছু আলোচনা করলাম যাহার মধ্যে তো ভুল ভ্রান্তি হয়েছে আপনি নিজ গুনাহ ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজকের এই মজলিসকে উসিলা করে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিন। আরহামার রাহিমিন বিশেষত আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি জ্যেষ্ঠ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইয়া আল্লাহ বিশেষত এই মহল্লাবাসীর মধ্য থেকে এই মসজিদের মুসল্লিদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইয়া আল্লাহ আমাদেরকে কত ভালোবাসতেন মহব্বত করতেন। ইয়া আল্লাহ আজকে তারা দুনিয়াতে নাই। ইয়া আল্লাহ তাদেরকে আমরা স্মরণ করলাম। আল্লাহ আমাদের আজকের তেলাওয়াতের সবটুকু হাদিয়া সব তাদের রূহের মাঝে পৌঁছাইয়ে দিন। ইয়া আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আমরা যারা বেঁচে রয়েছি আমাদের সকলকে নেক হায়াত দান করুন, আমাদের সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ইয়া আল্লাহ কামাই রুজি রোজগারের মাঝে খায়র ও বরকত দান করুন। ইয়া আল্লাহ আমাদের
আমাদের স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন আল্লাহ সকলকে নেক হায়াত দান করো। ইয়া আল্লাহ আমাদের সন্তানদের লেখাপড়ার মাঝে খৈর বরকত দান করো। আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আসমানি জমিনে আযাব গজব থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ কঠিন রোগ ব্যাধি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের মধ্য থেকে আল্লাহ অনেকেই প্রবাসী রয়েছেন, ইয়া আল্লাহ তারাও আমাদেরকে স্মরণ করেন। ইয়া আল্লাহ তাদেরকেও আপনি আল্লাহ সহি সালামতে রাখুন, সুস্থ অবস্থায় রাখুন। ইয়া আল্লাহ প্রত্যেকের দিলের সমস্ত নেক তামান্না পূর্ণ করে দিন। আরহামার রাহিমিন ইয়া আল্লাহ রাস্তায় ঘাটে চলতে গিয়ে আমাদেরকে সর্বকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ কঠিন রোগ ব্যাধি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ মানুষের অনিষ্টতা থেকে, জিন্নাতের অনিষ্টতা থেকে, দুষ্ট লোকদের দুষ্টমি থেকে, আল্লাহ হিংসুকদের হিংসা থেকে, অনিষ্টকারীদের অনিষ্টতা থেকে, চোর ডাকাত সন্ত্রাসের কবল থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের উপরে খাস রহমত বর্ষণ করুন। ইয়া আল্লাহ রাস্তায় ঘাটে আমরা চলাফেরা করি, ইয়া আল্লাহ কত মানুষ অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যায়, ভয় লাগে মাওলা। ইয়া আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কুদরতি ভাবে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ আপনার কুদরতি হাতে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ঈমানের জিন্দেগি দান করুন। ইয়া আল্লাহ আমাদের সকলকে ইজ্জত সম্মানের জীবন দান করুন। আরহামার রাহিমিন ইয়া আল্লাহ বিশেষত আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে থেকে যাদের মেহেরবান মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইয়া আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ আমাদের আম্মা আব্বাকে মাফ করে দিন। ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দিন। ইয়া আল্লাহ যাদের মা বাবা এখনো বেঁচে রয়েছেন নেক হায়াত দান করুন, সুস্থতা দান করুন, তাদের খেদমত করার তৌফিক দান করুন। আরহামার রাহিমিন আল্লাহ এই হারুপাড়া মসজিদ, এই মসজিদকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ এই মসজিদের সাথে জড়িত যত মানুষ, ইয়া আল্লাহ আমাদের যুবক ভাইয়েরা, আমাদের মুরব্বিয়ানে আযম যারা আন্তরিকতার সাথে মসজিদের সাথে জড়িত রয়েছে, আল্লাহ সকলকে মাফ করে দিন। ইয়া আল্লাহ সকলকে নেক হায়াত দান করুন, প্রত্যেকের কামাই রুজি রোজগারের মাঝে খায়র বরকত দান করুন। ইয়া আল্লাহ এই মসজিদের খেদমত করে করে যারা চলে গেছেন, ইয়া আল্লাহ এই মসজিদে সালাত আদায় করে করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ প্রত্যেকের আপনি আল্লাহ ইয়া আল্লাহ আপনার জিম্মায় নিয়ে আল্লাহ প্রত্যেকের আল্লাহ গুনাহগুলি খাতাগুলি মাফ করে দিন। ইয়া আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। ইয়া আল্লাহ এই মহল্লাবাসীকে মাফ করে দিন। ইয়া আল্লাহ এই মহল্লাবাসী সকলের উপরে খাস রহমত বর্ষণ করুন। ইয়া আল্লাহ মওত যখন আসে মাওলা, মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের মুখ দ্বারা পবিত্র কালিমা জারি করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল